এখন আমরা হচ্ছে এক্সেলের কাজ শিখব। হ্যাঁ, এক্সেলের কাজ আমরা কখন করব? যখন কোনো হিসেব নিকেশ সংক্রান্ত কাজ করার জন্য আমরা হচ্ছে এক্সেলের কাজ ব্যবহার করব। হ্যাঁ, তো এক্সেলের কাজ শেখার জন্য আমাদের প্রথমে স্টার্ট আইকনে যেতে হবে। যাওয়ার পরে এখান থেকে স্ক্রল করে মাইক্রোসফট অফিস, দেন এখান থেকে মাইক্রোসফট অফিস এক্সেল 2007 এখানে আমরা প্রবেশ করলাম। প্রবেশ করার পরে এই পুরোটাকে বলে হচ্ছে ওয়ার্কবুক। পুরোটাকে কি বলে? ওয়ার্কবুক বলে। আর যে শিটটা আছে না, এই 1 থেকে এ থেকে এগুলা, এই যে শিটটা আছে এই শিটটাকে বলে হচ্ছে ওয়ার্কশিট। আর পুরোটার নাম কি? পুরোটার নাম হচ্ছে ওয়ার্কবুক। হ্যাঁ, দেখো আমাদের ওয়ার্ডের মতো এটা অফিস বাটন আছে। হ্যাঁ, এখানেও অফিস বাটন আছে, ঠিক আছে। আচ্ছা, আর এই প্লাস চিহ্নের মতো যেটা আমি ঘুরাচ্ছি না, প্লাস চিহ্নের মতো, এটার নাম হচ্ছে কি? সেল পয়েন্টার। এটার নাম কি? সেল পয়েন্টার, ঠিক আছে। আচ্ছা, আর এই শিটটার যেটা খারাপভাবে আছে, যেমন এ বি সি, এগুলাকে বলে হচ্ছে কলাম। হ্যাঁ, যেমন এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, ঠিক আছে। আর এই তো 1, তারপরে 2, এগুলাকে বলে হচ্ছে কি? রো। হ্যাঁ, তাহলে যদি আমার প্রশ্ন আসে যে হচ্ছে ওয়ার্কশিট কিসের সমন্বয়ে গঠিত? ওয়ার্কশিট হচ্ছে রো আর কলামের সমন্বয়ে গঠিত একটা শিট, ঠিক আছে। আর এই এক একটা ছোটো ছোটো ঘর আছে না, এই ছোটো ছোটো ঘরগুলোকে বলা হচ্ছে সেল পয়েন্টার, সেল। হ্যাঁ, ছোটো ছোটো ঘরগুলোকে কী বলে? সেল বলে। আর যে প্লাস চিহ্নের মতো যেটা আছে এটার নাম হচ্ছে কি? সেল পয়েন্টার।